হ্যাঁ, আমরা লোকাল ছেলে, এখানে তো লোকাল ছেলে হিসেবে যখন আমরা দেখি যে ওইখানে পড়ে আছে, আমাদের যে আউটের টিকিট দেয় এখানে সামথিং 8টা থেকে 8:30 নাগাদ রাত্রি। হ্যাঁ, রাত্রি 8টার সময় আমি শুয়ে আছি, একটা অসুস্থ বোধে বয়স্ক লোক হিসেবে শুয়ে আছে, মহিলা। তো আমি দেখে তখন পারলাম না যে কি এটা, যেহেতু আমরা এখানকার লোকাল ছেলে, তো এসে দেখছি অচেনা মতো। তো অচেনা যখন চিনতে পারছি না, আমাদের টোটো স্ট্যান্ডে এবং আমাদের ক্লাবের ছেলেরা কেউ ছিল, তাদের ডেকে নিয়ে আসি, নিয়ে এসে বলি দেখো তো কে। তো দেখছি অচেনাই। তখন ওনারা জিজ্ঞেস করছি কি ব্যাপার, তো বলছি আমার খুব পেটের ব্যথা হচ্ছে বেটা, আমি উঠতে পারছি না। হিন্দিতে কথা বলছিল। তখন হিন্দিতেই বললাম যে क्या हुआ आपका, তখন বলছে मेरा पेट में बहुत दर्द हो रहा है, हम उठ नहीं पा रहा। तो हम बोला, तখন বলছি যে आप गोली खाए, उसे दवा लिए? तो बोले नहीं जाएंगे, तो थोड़ा कम हो जाने से हम जाएंगे। তো আমরা তখন ভাবলাম যে এর কম হলে মরে যাবে। তো আমাদের ছেলে দিয়ে সব এক একটা করে বললাম যে পেশেন্টটাকে ভিতরে নিয়ে যাই। তখন প্রায় 8টা 8:30 বাজে, বলে আমরা ভিতরে আসলাম 5-6 জন মিলে, যে ট্রলি নিলাম, ট্রলি নিয়ে পেশেন্টটাকে উদ্ধার করে ভিতরে দিলাম। তখন 8টা 8:30 দেওয়ার পরে ওখান থেকে ওরা ওষুধ দেয় এবং সারা রাত্রি ওখানে থাকে। তো সকালবেলা যখন এসেছি, হ্যাঁ ভর্তি বলতে আমরা হসপিটালকে হ্যান্ড ওভার করেছি। এবার ভর্তি বলতে যে আমরা ওইখানে তুলে নিয়ে এসেছি, আমরা লোকাল ছেলে হিসেবে বা পাবলিক হিসেবে বা এলাকার ছেলে হিসেবে, যেটা আমরা হসপিটালকে তুলে দেওয়া, যে একটা অসুস্থ মানুষ রাস্তায় কষ্ট বোধ করছে, আমরা ট্রলি করে তুলে দিয়েছি। বাকিটার দায়িত্ব তো ওদের, যে ভর্তি রাখবে কি, ওকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেবে। অসুস্থ অনেকটাই ছিলেন, যেহেতু উনি সোজা হতে পারছিলেন না, কি বলবো, এইভাবে কাটিয়ে এমন ভাবে কষ্ট বোধ করে পড়েছে, যে কোনো মানুষ দেখলে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে বলে। ঠিক আছে, তো সেই তারপরে দেখে ওনাকে জিজ্ঞেস করার পরে উনি কষ্টভোগই করে যে আমি অসুস্থ। তো অসুস্থ বলতে আমরাই তুলে নিয়ে যখন দিই, সারা রাত্রি হসপিটালে থাকে। তো সেই সারা রাত্রি থাকার পরে, এবং আমি গাড়ি চালাই, আমার সামনে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স চালাই। তো আমি রাত্রি এসে দেখছি রাত্রিরতেও আছে, এবং সকালবেলা যেটা শুনছি ওনার জামা এসেছিল 5টার সময়, তখনও বলছে হসপিটালই আছে। তারপরে বাইরে গিয়ে রাস্তার ওই পারে গিয়ে, হসপিটালের সামনাসামনি রাস্তার ওই পারে গিয়ে মরে পড়ে আছে, দেহ পড়ে আছে। এটা মনে করছি বলতে হসপিটালের তো হসপিটাল নজর না রাখার জন্য এগুলো হচ্ছে। শুধু এটা না, এর আগে এরকম টুকিটাকি পেশেন্ট এরকম বেরিয়ে গেছে, অ্যাডমিট পেশেন্ট, হাতে সেলাইন আছে, তার সত্য বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানতে পেরেছিলাম বলতে ওনার কাছে আমিই জিজ্ঞাসা করেছিলাম যে আপনার বাড়ি কোথায়। তো উনি বলেছিলেন মানিকপুর জগন্নাথ মন্দির, এই কথাই বলেছিল। না ওটা জানা নেই, তো পরে বলছে। আপনার নাম? লালটু তরফ। আপনি ভর্তি করেছেন? আমি। হ্যাঁ, পেশেন্টের না একটু ভদ্রমহিলা, উনি এসেছিলেন হাসপাতালে কাল রাতে পেটে ব্যথা নিয়ে, এবং ডক্টর অন ডিউটি ডাক্তার সিস্টাররা তাকে চিকিৎসা করেছে। তার যা প্রয়োজনীয় চিকিৎসা সে পেয়েছে। পাওয়ার পরে তাকে বলা হয়েছিল যে অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছিল। সে বলে এখন আমি ভালো ফিল করছি, আমার এখন ব্যথা চলে গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমাকে ছেড়ে দিন। তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে আজকে ডেড অবস্থায় পাওয়া গেছে। তা যা যে নিয়ম অনুযায়ী তাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। আর হচ্ছে আমাদের এনকোয়ারি টিমের একটা এনকোয়ারি টিম করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। সেই এনকোয়ারি 3 জনের টিম, 3 জন ডিস্ট্রিক্ট অফিসার ডেপুটি সিএমএইচ র্যাঙ্কের, তারা গেছেন। আমি নিজেও পার্সোনালি গেছিলাম ওখানে, গিয়ে সবটাই আমি তদন্ত করে এসেছি। এবার ওদের তদন্ত রিপোর্টটা হাতে পাই, পোস্টমর্টম রিপোর্টটা আসুক, এটা করার পরে যেটা হবে, যেখানে আমাদের যদি কোনো রকমের দেখি, কোনো গাফিলতি দেখি, সেটা তো ডেফিনেটলি সেভাবে তদন্ত প্রক্রিয়ার পার্ট হিসেবে সেভাবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। সাকরাইল হাজি এসটি মল্লিক গ্রামীণ হসপিটালে যেভাবে আজকে হসপিটালের বাইরে একজন বৃদ্ধ মহিলার ডেড বডি পাওয়া গেছে,
সেটা খুব দুর্ভাগ্যজনক। আমরা খবর পেয়েছি কল্পতি পাসওয়ান কালকে রাত্রিবেলা পেটের যন্ত্রণা নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছে, তার ট্রিটমেন্ট ওখানে চলছিল, তার পরিবারের লোক ওনার সঙ্গে দেখা করেছে দিনের বেলা। এবার এই বেলাতে খবর পেয়েছে বাড়ির লোক যে তার মা রাস্তার উপরে বাইরে পড়ে আছে, তার ডেড বডি। এটা পূর্ণভাবে একটা সংবেদনহীন সরকারই এই কাজ করতে পারে। পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা এমনিতেই যা অবস্থায় আছে তার উপরে একটা আরো উদাহরণ আজকে হাওড়া জেলায় আমরা দেখেছি। হসপিটাল কর্তৃপক্ষ কিছুতেই কিছু বলতে পারছে না। স্বাস্থ্য অধিকারী বলছেন সিএমওএইচ যে উনি খতিয়ে দেখবেন, তদন্ত করবেন। এর আগেও আমরা দেখেছি সারা পশ্চিমবাংলা জুড়েই যে স্বাস্থ্য পরিষেবা সেটা পূর্ণভাবেই ভেঙে পড়েছে। কোনো জায়গায় কিছু নেই, কোনো হসপিটালে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা নেই, বেড নেই, ওষুধ নেই, ডক্টর নেই। এবার এই একটা অমানবিক দৃশ্য আমরা দেখলাম যে একটা পেশেন্ট হসপিটালে মারা গেছে, তার বডি হসপিটালের বাইরে রাস্তায় ফেলে দিয়েছে। এই পুরো বিষয়ের আমরা চাইছি এর তদন্ত হোক, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।